বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ যেটার নাম হচ্ছে HDFC ECSS স্কলারশিপ। তো এই স্কলারশিপ সম্পর্কে আমরা কিন্তু আজকে ডিটেলস আলোচনা করব এবং তোমাদের প্রথমেই বলে রাখি, এর আবেদন শুরু হয়ে গেছে। ৭৫,০০০ টাকা পর্যন্ত কিন্তু এই আবেদন করতে পারো এবং নম্বরের ক্রাইটেরিয়াও কিন্তু অনেকটা ইজিয়েস্ট রয়েছে এবং এটা একটা বেসরকারি স্কলারশিপ। ফলে নবান্ন বা বিবেকানন্দ বা ঐক্যশ্রী বা যে যে স্কলারশিপে আবেদন করে থাকো না কেন, তার সঙ্গে কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে। প্রথমেই বলে রাখি, আবেদন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন। সম্পূর্ণ ডিটেলসে এবার আমি যাব। কি বললাম, বোঝা গেল? একদম প্রথম কথা বলি, কারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। প্রথম থেকে শুরু করে একদম বর্তমানে বিভিন্ন উচ্চ মাধ্যমিক পড়াশুনো করছো, মাধ্যমিক পড়াশুনো করছো, 9-এ পড়াশুনো করছো, 10-এ পড়াশুনো করছো, মাধ্যমিক পাস করেছো অর্থাৎ 11-এ পড়ছো, 12-এ পড়ছো, পলিটেকনিক পড়ছো, বিভিন্ন প্রফেশনাল কোর্সে রয়েছো, অর্থাৎ একদম পরিষ্কার কথায় যারা বিভিন্ন পড়াশোনার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছে, স্কলারশিপটা তাদের জন্যই। কত পেতে পারো আবারও দেখিয়ে দিচ্ছি, ৭৫,০০০ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। বেসরকারি স্কলারশিপ, অর্থাৎ আবেদনে কোনো বাধা নেই, আবেদন করতেই পারো। তবে বিশেষ করে এই স্কলারশিপে কিছু কিছু বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কি সেই গুরুত্ব, সে বিষয় নিয়ে অবশ্য তোমাদের সামনে বলবো। প্রথম হচ্ছে, দরিদ্র এবং মেধাবী ছাত্রদের এই স্কলারশিপটা দেওয়া হয়। ডিপ্লোমা, আইআইটি, পলিটেকনিক, যারা বিএ পড়ছো, যারা বিএ পাস করে এমএ পড়ছো বা অন্যান্য কোনো প্রফেশনাল কোর্স করছো, তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। একদম প্রত্যেকের। আমি ডিটেলস যাচ্ছি। এবার কিছু কিছু ক্ষেত্রে এই স্কলারশিপকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ধরো কারো মা নেই বা কারো বাবা নেই বা কারো বাবা কোনো ঘটনায় মারা গেছে আকস্মিকভাবে, হঠাৎ মৃত্যু, এই ধরনের ক্ষেত্রগুলোতে পড়াশোনার জন্য এদেরকে এক্সট্রা প্রিফার দেওয়া হয়, যে আগে এদের বিষয়টাকে লক্ষ্য করা হয়, তারপরে কিন্তু অন্যদেরও কিন্তু দেওয়া হয়, কিন্তু প্রত্যেকেই অ্যামাউন্টটা কিন্তু পায় যারা অ্যাপ্লিকেশন করে বা যাদের মধ্যে এই যোগ্যতাটা রয়েছে। যে যোগ্যতাগুলো বলবো সেগুলো যারা অ্যাপ্লিকেশন করেছে। এবার কারা কত পায়? প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত 15,০০০ টাকা। কি বললাম? ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত 15,০০০ টাকা। ঠিক আছে। পেশাদার কোর্স, যারা অন্যান্য বিভিন্ন যে কোর্সগুলো আছে সেখানে 50,০০০ টাকা পর্যন্ত পেতে পারে। সাধারণ কোর্স 35,০০০ টাকা। বিভিন্ন পেশাদার কোর্সে বললাম 75,০০০ টাকা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইসব ক্ষেত্রে কিন্তু 18,০০০ টাকা পর্যন্ত তোমরা পেতে পারো। এর মধ্যেই এছাড়াও টিউশন ফি, বইয়ের খরচ, স্টেশনারি সামগ্রী, যাতায়াত এবং অনলাইন স্টাডি, বিভিন্ন ম্যাটেরিয়াল, সেগুলোও কিন্তু দেওয়া হয়। এবং একটা জিনিস তোমাদের দিতে হবে, যেটা হচ্ছে প্রতি বছর যে পাস আউট হচ্ছে সেই পাস আউট তোমাদেরকে জমা দিতে হবে এবং মার্কস সমেত। এক্ষেত্রে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে, ফেল করলে হবে না। ধরো তুমি এবার পেলে, পরের বারও তুমি এই স্কলারশিপটা পাবে, সেক্ষেত্রে শুধুমাত্র রিনিউয়াল করলেও কিন্তু তুমি স্কলারশিপটা পেয়ে যাবে। এবার আমরা যাব যে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন। ছাত্র বা ছাত্রীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যে কারণে এই জিনিসগুলো স্ক্যান করে নিয়ে বসবে। 2 নম্বর বিষয়, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট বা শেষ মার্কশিট, আধার কার্ড বা বিদ্যালয়ের আইডি কার্ড বা পাসপোর্ট, পরিচয়পত্র, আধার কার্ডটাই ধরে রাখো। ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র, যেমন ফি রসিদ বা ইনস্টিটিউশনের আইডি কার্ড। ব্যাংক পাসবইয়ের কপি বা ক্যান্সেল চেক, নিজস্ব বা অভিভাবকের নামে হলেও হবে। বার্ষিক আয় সংক্রান্ত সনদপত্র, যে কত ইনকাম, 3 লক্ষ টাকার মধ্যে হতে হবে। পারিবারিক সংকট থাকলে তার প্রমাণ, অর্থাৎ ধরো কারোর ফাদার বা মাদার যদি ডেথ থাকে, তাহলে সেই ডেথ সার্টিফিকেটের জেরক্স কপিগুলো সেখানে দিতে হবে। বা কোনো হাসপাতালের কোনো এমার্জেন্সি কেস, যে অসুস্থ হয়ে পড়ে আছে সেরকম কেস, বা কেউ কারোর গার্জিয়ানকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে জেলে আছে, পড়াশোনা করতে পারছে না, এই সমস্ত বিষয়গুলো, তখন এফআইআর কপি, হাসপাতালের রিপোর্ট, এগুলো দিতে হবে। তোমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইট আমি বলে দেবো, যে ওয়েবসাইটে তোমাদের প্রবেশ করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে তোমরা ক্লিক করে প্রথমে প্রবেশ করবে, তারপর সেখানে অ্যাকাউন্ট তৈরি করবে এবং এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ECSS স্কলারশিপ বলে সার্চ করতে হবে। তারপরে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় যে ডিটেলসগুলো বললাম সেই ডিটেলসগুলো দিতে হবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। ফর্ম সাবমিট করে রসিদ ডাউনলোড করে নিতে হবে। এবার আসা যাক আবেদন লাস্ট কত তারিখ পর্যন্ত। 31শে আগস্ট 2025
এই আবেদনের লাস্ট ডেট, আবার বলছি 31শে আগস্ট 2025 এই আবেদনের শেষ তারিখ। এবার আসবো কীভাবে বাছাই করা হবে। প্রথম কথা, সমস্ত ডকুমেন্ট বাছাই করা হবে, যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের বেছে নেওয়া হবে। ডকুমেন্ট যাচাইয়ের পর কয়েকজন শিক্ষার্থীকে ফোন বা ভিডিও ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফোন করে, আগে যারা পেয়েছে তাদের কাছে শোনা। সমস্ত ধাপ পেরিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের একটা ইমেল ও মেসেজের মাধ্যমে জানানো হবে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। শুধুমাত্র নিজের মেধা ও প্রমাণের ভিত্তিতেই কিন্তু এটা দেওয়া হবে। কোনো রকম রাজনৈতিক তদবিরের কিন্তু এখানে কোনো জায়গা নেই। যারা একবার স্কলারশিপ পাবে তারা পরবর্তী বছরগুলোতে পুনরায় শুধুমাত্র যোগ্যতা পূরণ করলেই কিন্তু সে পেতে পারে। আচ্ছা, এবার যেটা অনেকেই বলতে পারো স্যার মার্কসের কি বিষয় রয়েছে, যে কত পার্সেন্ট মার্কস পেতে হবে। এখানে কোনো মার্কসের কোনো বিষয় নেই, যে কোনো পার্সেন্টেজ মার্কসেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। কেউ 35% পেয়েছে সেও অ্যাপ্লিকেশন করতে পারো, কেউ 95% পেয়েছে সেও অ্যাপ্লিকেশন করতে পারো। অর্থাৎ মার্কসের কিন্তু কোনো কড়াকড়ি নেই, অ্যাপ্লিকেশন করে রাখতে পারো। যদি তাদের মনে হয় তোমাকে অবশ্যই যোগাযোগ করে নেবে। এবং বিশেষ করে আমি বললাম যে দুর্বলতা যদি থেকে থাকে, কিছু নেগেটিভ পয়েন্ট আমি বলেছি, যে পয়েন্টগুলোর উপর এরা বেশি লক্ষ্য করে তার উপরে বেস করে কিন্তু ডেকে নেয়। আচ্ছা, আর একটা কথা, ফর্ম পূরণটা খুব সাবধানে করতে হবে, ভুল যেন না হয়, তাহলে অনেক ক্ষেত্রে বাতিল হতে পারে। আচ্ছা, শেষ তারিখের মধ্যে করতে হবে। শেষ তারিখ তো আমি বলেই দিলাম 31শে আগস্ট 2025, তারপরে করলে এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি দুটো লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, যে কোনো জায়গা থেকে তোমরা এই স্কলারশিপের আবেদন করতে পারো। তো স্কলারশিপ সম্পর্কে, অর্থাৎ এই স্কলারশিপটা সম্পর্কে আমি যেটুকু তথ্য জানতে পেরেছি তোমাদের সামনে শেয়ার করলাম। এই মুহূর্তে আবেদন চলছে, এ কারণেই তোমাদের মূলত বলা, এবং একটা ভালো অ্যামাউন্ট পেতে পারো। যে কোনো নম্বর থাকলে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারো। ভালো ছাত্রছাত্রী, খারাপ ছাত্রছাত্রী, দুর্বল ছাত্রছাত্রী, প্রত্যেকের জন্যই এই সুযোগ সুবিধাটা রয়েছে। যাদের মনে হয় যে না আমরা একটা স্কলারশিপে আবেদন করব, তারা কিন্তু করতে পারো। বিভিন্ন সরকারি স্কলারশিপগুলোর সঙ্গে এই স্কলারশিপে আবেদন করা যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। এটা হলো মূল কথা। ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করে নিও। তো এই টাইপসের ভিডিও বা জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।